আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা রান্না করব রুই মাছ ভুনা। এর জন্য আমরা নিয়ে নিয়েছি টমেটো পেস্ট, আলু আর রুই মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছি, আর নিয়ে নিয়েছি টমেটোর টুকরো। এখন প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ, যেন মাছটা ভাজার জন্য ছিটে না আসে ভাজার সময়। এখন দিয়ে দিব মাছের টুকরোগুলো। মাছটা আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সবগুলো টুকরোই আমি দিয়ে দেব। আজকে আমি অল্পই রান্না করছি, আপনারা ইচ্ছা করলে যে কেউ বেশি করে রান্না করতে পারেন। আর আমার বাসায় বড় পিস খুব একটা পছন্দ করে না, তাই আমি একটু ছোট করে নিয়েছি। মাছগুলো এখন আমি হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এ পাশটাও হয়ে গেছে আমার। এখন আমি এগুলো আবার একটু চেক করে নিলাম হয়েছে কিনা। এর জন্য এখন আমি তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো, সবগুলো আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, সব তুলে নিয়েছি। এখন ওই একই তেলে আমি আবার আলুগুলো ভেজে নেব হালকা। আলুগুলো আমি হালকা লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এগুলো প্রায় ভাজা শেষ, তাই আমি তুলে নিচ্ছি। আলুগুলো হালকাই ভেজেছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম আবার তেল। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেই বাটাটা। ভালোভাবে এখন আমি নাড়তে থাকবো আর কষাতে থাকবো, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প আদা রসুন বাটা। ভালোভাবে আবারও নেড়ে নেব, আদা রসুনের গ্রানটা যেন চলে যায়, কাঁচা গন্ধটা। অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব আমি টমেটো পেস্ট। আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। এগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াটা আমি মিক্স করে রেখেছিলাম, এখানে দুইটা একসাথে মিক্স করা আছে, সেটাই দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন তেলটা প্রায় উঠে আসতেছে, মানে কষানোটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি একটু লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন আমি ঢেকে দিলাম। তেলটা উঠে আসার পর্যন্ত আমি অপেক্ষা করেছি, আর তেলটা দেখেন প্রায় উঠে গেছে, মশলাটাও হয়ে গেছে। এখন দিয়ে দিব আলুগুলো। আলুগুলোর সাথে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব আমি অল্প পানি। দেখেন এটা প্রায় হয়ে গেছে, তেলটা পুরো উপরে উঠে আসছে আবার। এখন দিয়ে দিব আমি মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে বেশি খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে।
আর দিয়ে দিচ্ছি আমি অল্প পানি। হালকা হালকা করে আলগা আলগা করে হচ্ছে মাছগুলো নেড়ে দিতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন দিয়ে দিব টমেটোগুলো, টুকরো করে রেখেছিলাম টমেটোগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আরও অল্প একটু পানি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন মাছগুলো পুরো ডুবো ডুবো হয়ে থাকে আর মশলাগুলো ভালোভাবে মাছের ভেতরে চলে যায়। এখন আমি ঢেকে দেব। প্রায় হয়ে গেছে আমার মাছগুলো। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ঢেকে দেব আবার যেন ঘ্রাণটা ছড়িয়ে যায়। আমার রান্না শেষ, দেখেন খুবই চমৎকার লাগছে কালারটা দেখতে। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। দেখেন গ্রেভিটা কি ঘন হয়ে আছে। আমি এখন তুলে নিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। আজকে এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।